হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আজকে যে ভিডিওটা এনেছে খুবই প্রয়োজনীয়। অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ ব্যাংক সিএসপি লাইনে যদি আপনারা কাজ করে থাকেন তবু বন্ধুরা, আরবিআই, এনপিসিআই, ইউআইডিএআই বা আইটি ডিপার্টমেন্ট দরকারে কত কঠিন হতে পারে ভারতের ইকোনমিকে সঠিক রাখতে, ভারতকে বিশ্বের দরবারে একটা উচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য, প্লাস আপনারা যারা সিএসপি লাইনে কাজ করেন বা সাধারণ সিটিজেনদের যে পয়সা সেটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা কন্টিনিউ একই ধরনের কিছু ভিডিও নিয়ে আসবো। আপনার চ্যানেলে অবশ্যই জুড়ে থাকুন। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে স্কিপ না করে দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা আরবিআই সমস্ত ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, বিশেষ করে ব্যাংকগুলোকে একটা অ্যাডভাইজারি জারি করেছে যেন টাকা পয়সা ট্রান্সফারের সময় ওটিপি অ্যাভয়েড করা যায় এবং ওটিপির জায়গাতে অন্য কোনো অথরাইজেশনের মাধ্যমে টাকা পয়সা ট্রান্সফার করা যায়। বন্ধুরা, কেমন লাগলো না কথাটা? ওটিপি ছাড়া মানি ট্রান্সফার। আপনি নেট ব্যাঙ্কিংয়ে যাচ্ছেন, আপনি মোবাইল ব্যাঙ্কিং ইউজ করছেন, আপনি যখন বেনিফিশিয়ারি অ্যাড করে পয়সাটা ট্রান্সফার করছেন আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে, তখন লাস্ট পজিশানে অনেকগুলো স্টেপ যাওয়ার পরে ওটিপি আসে। সেই ওটিপিটা সাবমিট করার পরেই কিন্তু ট্রানজাকশনটা অথেন্টিকেট হয় আর মনে হয় যে আপনি ওটিপিটা দিলেন। কিন্তু বন্ধুরা, গত কিছু বছরে ওটিপি বাইপাস করে বা আপনার ওটিপি ফ্রডদের হাতে চলে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার পয়সা হয়ে গেছে এবং কোটি কোটি টাকাও ফ্রডের শিকার হয়েছে। আর সেই সমস্ত কমপ্লেন কিন্তু আছে আরবিআই এর কাছে। বন্ধুরা, আরবিআই এই জায়গাটাতেই ব্যাংকগুলোকে বলার চেষ্টা করছে যে ওটিপির জায়গায় অন্য কোনো অথেন্টিকেট সিস্টেম লাগানো যায় কিনা, যেটাকে বাইপাস করা বা যেটাকে কাস্টমার অতিরিক্ত অন্য কেউ কারোর হাতে যেন না যায়। যেমনটা ছোট্ট একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ফোনপে, গুগল পে, পেটিএম টাইপের যখন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন তো দেখবেন আপনার মোবাইলটাকে একবার ফেচ করে নেয়, একটা কোডিং টাইপের লেখা মেসেজ আসে, তারপরে সেই সিমটাকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করছেন বা যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটা যদি আপনার মোবাইলের মধ্যে না থাকে তাহলে কিন্তু ওই ফোনপে, গুগল পে, পেটিএম বা থার্ড পার্টি অ্যাপগুলোকে বা ব্যাঙ্কিং অ্যাপগুলোকে, ব্যাংকের যে নিজস্ব ইউপিআই অ্যাপ আছে সেটাও কিন্তু অথেন্টিকেট হয় না। তার মানে আপনি রেজিস্টারও করতে পারেন না, আর ব্যাংক ওটা চিনতেও পারে না। আর ব্যাংকের ওই মোবাইল নাম্বারটা যদি মোবাইলের মধ্যে না থাকে সিম 1 বা সিম 2-তে, তাহলে কিন্তু ওটিপি আসবে আর অটোমেটিক ফেচ হয়ে যাবে, না হলে কিন্তু আপনি ইউপিআইটা চালাতে পারেন না। তো বন্ধুরা, একবার মোবাইলটা অথেন্টিকেট করে নিল, তার মানে আপনি যদি আপনার ওই ফোনপে নাম্বারটা অন্য কোনো সিমে নিয়ে চলে যান, অন্য কোনো মোবাইলে নিয়ে চলে যান, তাহলে কিন্তু আবার আপনাকে ওটিপির মাধ্যমে বা একটা এসএমএস এর মাধ্যমে অথেন্টিকেট করে আবার অন্য মোবাইলে চালাতে হয়। খানিকটা সেরকমই ব্যাংক বলতে চাইছে, যদি ইউপিআই সম্ভব, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসে সম্ভব হয়, তাহলে ব্যাংকের যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এরকম টাইপের কিছু অথেন্টিকেটার আনা যায় কিনা সেটার বিষয়ে ভাবতে বলা হয়েছে। কেন? কারণ যদি এই ওটিপিটাকে সরিয়ে দেওয়া যায় আর সেই জায়গায় এমন কিছু আনা যায় যে মোবাইল নাম্বারটাকে ফেচ করাচ্ছে বা মোবাইল নাম্বার যে রেজিস্টার মোবাইলে রয়েছে, মোবাইলের বিভিন্ন জিনিস আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আইএমআই নাম্বার, এগুলো কিন্তু ফেচ করা সম্ভব। যেমন ইপিএস এর ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আলাদা আলাদা পোর্টালে ইউজ করা থেকে বিরত রাখার জন্য কিন্তু এনপিসিআই সমস্ত কোম্পানি ব্যাংকগুলোকে বলেছে। সাধারণ সিটিজেন ভারতের টাকাকে সুরক্ষিত রাখার জন্য ওটিপিটাকে সরিয়ে কোনো আরও ভালো অথেন্টিকেট সিস্টেম আনার জন্য ব্যাংকগুলোকে আরবিআই বলেছে এবং খানিকটা কড়া সরেই বলেছে যেন এটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। কমেন্ট সেকশনে আপনারা বলবেন এরকম যদি কোনো সিস্টেম আসে বা কী ধরনের সিস্টেম আনা যেতে পারে যাতে আপনাদের পয়সা, সিটিজেনদের পয়সা আরও সুরক্ষিত হয় এবং ব্যাংকগুলোও লসে না থাকে, ভারতের অর্থনীতি একদম ঠিকঠাক জায়গায় থাকে, ভারত যেন আবার বিশ্বের দরবারে একদম সর্বেসর্বা হয়ে উঠতে পারে, যেটা ইউপিআই এর মাধ্যমে হতে চলেছে। আর এই সিরিজের আমরা কিছু ভিডিও কন্টিনিউ আপনাদের জন্য নিয়ে আসবো, যেখানে আরবিআই, এনপিসিআই, ইউআইডিআই বা আইটি ডিপার্টমেন্ট, প্যান কার্ড, কারণ এর পরে আধারের পরে প্যানের নাম্বার আসছে, যেখানে খুব সুন্দরভাবে কড়া হাতে ফ্রডকে দমন করার জন্য আমাদের ভারতবর্ষের এই 4-5টা সংস্থা কিন্তু খুব কঠিন হতে চলেছে। আপনাদের সাবধান থাকতে হবে, আপনাদের কাস্টমারদের সাবধান রাখতে হবে, আর সর্বোপরি আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে হবে, দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার অঙ্গীকার করতে হবে। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। টাটা।